গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের সাজেশান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, সেখান থেকে তোমরা সৌরশক্তির উৎস কী, মিথেন হাইড্রেট কী এবং এর সংকেত লেখো, মিষ্টি গ্যাস নামে পরিচিত গ্যাসটি কী, বিশ্ব উষ্ণায়নের দুটি কারণ এবং তার দুটি ফলাফল এবং তা নিবারণের দুটি উপায়, এগুলো একটু দেখে যাবে। ওজোন স্তর ক্ষয়ের মূল কারণগুলো কী কী দেখে যাবে। বেতার তরঙ্গ ও মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায় এটা দেখে যেও। ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কী, বর্তমানে সর্বাধিক তাপনমূল্যযুক্ত জীবাশ্ম জ্বালানির নাম কী, সিএনজি এর মূল উপাদান কী এবং এর পুরো নামটা দেখে যাবে। রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল শক্তির দুটি করে উদাহরণ এবং কাকে বলে এগুলো একটু দেখে যেও। ভি ভার্সেস টি বা ভি বাই টি, যেখানে পি ধ্রুবক, পিভি ভার্সেস পি এবং পিভি ভার্সেস ভি যেখানে তাপমাত্রা ধ্রুবক, এই লেখচিত্রটি যেটা ছিল সেই অঙ্কনটা একটু দেখে যেও। বয়েলের সূত্রটা দেখে যাবে এবং বয়েলের সূত্রে যে ধ্রুবক রাশিগুলি আছে সেগুলি একটু দেখে যেও। এটা গ্যাসের আচরণের চ্যাপ্টার, ঠিক আছে। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রের যে রূপটি, এটা দেখে যাবে। পরমশূন্য উষ্ণতার ধারণা এবং পরমশূন্য স্কেল, এটা একটু দেখে যেও। 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিনের মধ্যে কোনটি অধিক উষ্ণ, অ্যাভোগাড্রো প্রকল্পটি দেখে যাবে এবং এই সংখ্যার মান কত সেটা দেখে নেবে। গ্যাস অণুগুলির গতিশীলতার সপক্ষে কয়েকটি যুক্তি দাও, এই কোশ্চেনটা একটু দেখে যেও। অ্যাভোগাড্রো প্রকল্পটি লিখো এবং এর সংখ্যার মান, এগুলো একটু দেখে যাবে, তোমাদের যেটা বললাম, ঠিক আছে। আর গ্যাস অণুগুলি গতিশীলতার সপক্ষে যুক্তি, এই কোশ্চেন দুটো কিন্তু একটু দেখে যাও। আচ্ছা, তারপরে দেখো, নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 273 সেন্টিমিটার কিউব অধিকার করে, তা কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই গ্যাসটি 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে এবং ওই একই চাপে কত উষ্ণতায় গ্যাসটি 150 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে, এটা একটু দেখে যেও। আর কি, আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো এবং কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান নির্ণয় করো। ঠিক আছে, এই কটা কোশ্চেন একটু দেখে যেও। আর বাকি যে কোশ্চেনগুলো সেগুলো আমি নেক্সট দিন আলোচনা করে দেব। ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।